হ্যালো ফ্রেন্ডস, মিসেস শাহ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো অপু বিশ্বাস এবং শাকিব খানের ছেলে জয়, বড় ছেলে, তো সে কি প্রতিবন্ধী? তার শরীর অসুস্থ? সে মেন্টাল? এই কথাগুলো এখন মানে ফেসবুক ঘাঁটলে এই কথাগুলো শোনা যাচ্ছে। আরে ভাই, একটা ছেলের সম্বন্ধে যখন কিছু বলবো, একটা বাচ্চার সম্বন্ধে যখন কিছু বলবো, তখন তো একটু ভেবেচিন্তে বলা উচিত না? যে আমি কতটা ঠিক বলছি না ভুল বলছি, একটু ভেবেচিন্তে তো বলা উচিত। অ্যাকচুয়ালি সে প্রতিবন্ধী কিনা, সে মেন্টাল কিনা, সে কি, সেটা তো অ্যাকচুয়ালি ভেবেচিন্তে বলা উচিত। তো দেখো, এই এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে কোনো দিক থেকে কি জয়কে লাগছে যে সে একজন প্রতিবন্ধী, সে একজন মেন্টাল, সেরকম কিছু লাগছে দেখবে। কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় শুধু একটা কথাই ঘুরছে, অপু ছেলে জয় নাকি প্রতিবন্ধী। শাকিব খানের দুই ছেলে জয় ও বি। পৃথিবীর এক এক বাচ্চা এক এক রকম, কোনো বাচ্চার গ্রোথ বেশি, আবার কোনো বাচ্চার গ্রোথ কম। অপুর ছেলে জয়ের বয়সের তুলনায় একটু গ্রোথ বেশি, তাই বলে কি সে অটিস্টিক? হ্যাঁ, অনেক কিছু বাচ্চা বয়সের তুলনায় একটু তাড়াতাড়ি বলে, কিছু বাচ্চা আপনার একটু গ্রোথটা কমে। তো যেমন বাচ্চারা ছোটোবেলা থেকে যখন একটা বাচ্চা হয়, যখন একটা মা 10 মাস পর থেকে একটা বাচ্চা ডেলিভারি হয়, তখন দেখবে কোনো বাচ্চার ওয়েট কম থাকে, ওয়েট বেশি থাকে, তাই না? ওয়েট কম, ওয়েট বেশি থাকে, এটা হতেই পারে, যে কোনো বাচ্চারই হয়। তো কোনো বাচ্চার এরকম একটু গ্রোথ মানে তাড়াতাড়ি হয়, আবার কোনো বাচ্চারা একটু মানে একটু জ্বর ঝিঁইটে টাইপের থাকে। এটা অ্যাকচুয়ালি ফ্যামিলিগত থাকে। তো তার জন্য কি সেই বাচ্চারা মেন্টাল, সে প্রতিবন্ধী, সে এই সমস্ত কী ভাই, এই সমস্ত কথা? একটা বাচ্চাকে নিয়ে তোমরা এই ধরনের কথা বলছো? তোমরা মাদের নিয়ে বলছো ঠিক আছে, তোমরা অপু বিশ্বাস বুবলিকে নিয়ে মানে ভাগাভাগি করছো, তফাৎ জানি না যে কাকে কে মানে বুবলিকে মানে বুবলি শাকিব খানের সঙ্গে মিলে গেলে তুমি কী পাবে, বা অপু বিশ্বাস শাকিব খানের সঙ্গে মিলে গেলে আমি কী পাবো? আমরা কেউ কিছুই পাবো না। আমরা জাস্ট তারা একজন ওখানকার নায়িকা, সেই হিসাবে একজন ভালো লাগে সেই হিসাবে কথা বলি, ব্যাস দু চারটে কথা বলি। কিন্তু তার জন্য এই নয় যে তারা সুখে থাকলে তারা আমাদের কিছু দেবে, বা বুবলি শাকিব সুখে থাকলে তোমাদের কিছু দেবে, কাউকেই কিছু দেবে না। যার যা সত্যিটা, সেই সত্যিটাকেই মানুষকে বলাটা উচিত। তো আমি সেই সত্যিটাকেই তুলে ধরি। তো তার জন্য একটা বাচ্চা ছেলে, সে সব দিক থেকে সুস্থ, সে কথা বলতে পারে, হাঁটতে পারে, নাচতে পারে, গাইতে পারে, সে সব কিছু করতে পারে। সে তো কোন দিক থেকে তাকে তোমাদের মনে হয় অসুস্থ? তাকে কোন দিক থেকে মনে হয় তোমাদের মেন্টাল? হ্যাঁ, কোন দিক থেকে তোমাদের মনে হয়? একটা বাচ্চার সম্বন্ধে তোমরা যা পারছো বলছো, মানে যা পারছো, বাচ্চাকে পর্যন্ত ছাড়ছো না, তো তোমরা মানুষ না, তোমরা জানোয়ার গো। তোমরা একটা বাচ্চাকে পর্যন্ত বাজে কথা বলতে ছাড়ছো না, তো তোমরা মানুষ না, তোমরা জানোয়ার। তোমরা জানোয়ারের থেকেও খারাপ। জানোয়ারের না একটা মনুষ্য বলতেও মানে জিনিস থাকে, তোমরা তার থেকেও খারাপ। তোমরা কোনো মানুষের মধ্যেই পড়ো না, তোমরা কোনো মানুষের মধ্যেই পড়ো না, তোমরা জানোয়ারের থেকেও খারাপ। ঠিক আছে, এটা বাচ্চার সম্বন্ধে বলছো। আর সত্যি বলতে একদম সত্যি কথাই, যাও অপু বিশ্বাসের ছেলে না প্রতিবন্ধী, না মেন্টাল, সে সব দিক থেকেই ফিট। ঠিক আছে, সে হাসতে পারে, কথা বলতে পারে, গাইতে পারে, নাচতে পারে, শুতে পারে, বসতে পারে, খেতে পারে, সব কিছু করতে পারে। সে একদম সব দিক থেকে টোটাল, এক কথায় বলে পারফেক্ট। ঠিক আছে, সে কোনো কিছুই না। তোমরা কোনো কিছু বললো তার কিছু হবে না, কিন্তু একটা বাচ্চা তো তাকে তো একটু মানে ছাড় দাও, একটা বাচ্চাকে তো ছাড় দাও, বাচ্চার সম্বন্ধে বাজে কথা বলছো। ঠিক, তোমরা কি মানুষ না মানুষের মধ্যে পড়ো? তোমরা জানোয়ারের থেকেও খারাপ। তো ঠিক আছে, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।